এই যে বন্ধুরা, ইলিশ মাছটা ভাপা করা হবে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না, শর্ট ভিডিওতে, কখন ভাপাটা হবে দেখে খেতে ইচ্ছে করছে। তো দেখো ভাপা করা হচ্ছে ইলিশ মাছটা পোস্ত দিয়ে, মা করছে। আমি তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কড়াইটা এত বড় না, মাকে তো বলি বিয়েবাড়ি থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছে কড়াইটা, এত বড়। এই দেখো মাছটাকে নুন হলুদ সব মাখিয়ে, পোস্তটা পাতলা হয়ে গেছে পুরো একদম জলের মতো। যে পোস্তটা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কি করবো জানি না, আমি দেখছি, চলো তোমাদেরও দেখাচ্ছি। এই যে হলুদ, আর একটু দেখতে অসুবিধা হলে কিছু মনে করো না, কারণ হচ্ছে এখানটা খুব অন্ধকার, তো জানলা খুললেও তা অন্ধকার অন্ধকার ওঠে, তাই জন্য। দেখো যা গরম পড়েছে, খুব গরম। এই যে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে ইলিশ মাছটা সব পুরো। আর কড়াইতে তো আগে দিয়ে তেল দেওয়া রয়েছে, দেখলাই তোমরা। দিয়ে দাও না, যেভাবে ইচ্ছা ঢেলে দিয়ে দাও। এইভাবে করা হয় আমি জানতাম না, ঠিক আছে। দেখো এরপরে মা ইলিশ মাছটা ভাপা করতে পোস্ত দিয়ে পুরোটাই দেখো, পুরো লাস্ট অব্দি কেমন দেখতে হলো মাছটা রান্না করার পর, সেটা তো তোমরা দেখবে। এখন যেমন দেখছো ভাপা করা হচ্ছে, পরেও তোমরা দেখো মাছটা রান্না করার পর কীরকম দেখতে হলো, ঠিক আছে। দেখো, আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও, আর ভালো লাগে একটা লাইক করে দিও। এই যে ইলিশ মাছটা ফুটছে, ফুটছে, ঝোলগুলো পুরো শুকিয়ে নিতে হবে, আর তেলটা বেরোবে, পুরো শুকিয়ে যাওয়ার পর তেলটা বেরোবে, তারপর নামিয়ে নেওয়া হবে। একটু জল অ্যাড করে দেওয়া হলো এর ভিতরে। মাছগুলোকে পুরো মা উল্টে দিচ্ছে ভালো করে, যাতে এক পিঠটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আরেক পিঠটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, নেওয়ার পরে তারপর প্লেট হোক বাটিতে হোক ঢেলে নিতে হবে, তারপর দেখবে কেমন লাগছে দেখতে মাছটা, ঠিক আছে। চলো ততক্ষণ ফুটুক মাছটা ভালো করে, আর সেদ্ধ হয়ে যাক ভালো করে ইলিশ মাছ ভাপা পোস্ত দিয়ে। এই ঝোলটা আস্তে আস্তে দেখো দাগ, ওই যে দাগটা মতো হয়ে গেছে, অতটা মতো ঝোলটা ছিল, আস্তে আস্তে শুকিয়ে কম কম হয়ে যাচ্ছে, আর পুরো একদম যখন শুকিয়ে যাবে তখন নামানো হবে। এই দেখো আরও শুকিয়ে গেছে ঝোলটা। এবার দেখো হয়ে গেছে রেডি, এবার মা ঢেলে নেবে। এই যে ঢেলে নিচ্ছে মাছগুলো, দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এগুলো পোস্ত দেওয়া, আর তেল সব বেরিয়ে গেছে, দেখো পোস্তের ওপরে পুরো তেল। দেখো ইলিশ মাছ ভাপা, আর একটার ভেতর দিয়ে ডিম বেরিয়ে গেছে। এতে কেমন হয়েছে ভিডিওটা সবাই বলো, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এটা দুপুরবেলা খাওয়া হবে ইলিশ মাছ ভাপা। কালকে তোমাদের বলছিলাম কখন ভাপা হবে খাবো, তা আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা। টাটা বন্ধুরা।